হ্যালো ক্লাস 6। আমার নাম সুস্মিতা রায়। আমি তোমাদের নতুন বেঙ্গলি টিচার। আজকের আমাদের পাঠ্য হলো বর্ণ বিশ্লেষণ। তবে বর্ণ বিশ্লেষণ বিষয়টি জানার আগে আমরা জানব বর্ণ কি। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। বর্ণ কি? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ অ, আ, ক, খ এই ধ্বনিগুলি যেমন আমরা মুখের সাহায্যে বা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি, এই সমস্ত উচ্চারিত ধ্বনিগুলিকে যখন আমরা লিখি, অর্থাৎ অ, ক, এই উচ্চারিত ধ্বনিগুলিকে যখন আমরা লিখি তখন সেই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তখন এগুলি হয়ে যায় বর্ণ। তাহলে বর্ণ কি? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ অ, ক, খ যে সমস্ত ধ্বনি রয়েছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সেই সমস্ত ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এবার আমরা জানব বর্ণ বিশ্লেষণ কাকে বলে। শব্দের মধ্যে থাকা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি সুসজ্জিতভাবে বসে শব্দ গঠন করে। তাহলে শব্দের মধ্যে থাকা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি সুসজ্জিতভাবে বসে শব্দ গঠন করে। এই শব্দের মধ্যে থাকা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে যখন ক্রমানুযায়ী পৃথকীকরণ করা হয় বা ভাঙা হয় বা বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। তাহলে বর্ণ বিশ্লেষণ কাকে বলে যদি আমরা বলি, তাহলে বর্ণ বিশ্লেষণ কাকে বলে? শব্দের মধ্যে থাকা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলিকে ক্রমানুযায়ী পৃথকীকরণ করার পদ্ধতিকে বর্ণ বিশ্লেষণ বলে। তাহলে বর্ণ বিশ্লেষণ কাকে বলে? শব্দের মধ্যে থাকা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে যখন ক্রমানুযায়ী পৃথকীকরণ করা হয়, অর্থাৎ ভাঙা হয় বা আলাদা আলাদা করা হয় বা বিশ্লেষণ করা হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। তবে বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু এই ক্রমানুযায়ী, অর্থাৎ এই ক্রম বিষয়টি কিন্তু রক্ষিত হবে। এলোমেলোভাবে যদি শব্দ থাকে তাহলে কিন্তু সেটি সঠিক শব্দ নয়, বা সেই শব্দের সাহায্যে আমরা সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারি না। তখনই সঠিক শব্দ হবে যখন সেই শব্দের মাধ্যমে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারবো এবং শব্দটিতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ক্রমানুযায়ী, অর্থাৎ ক্রম অনুযায়ী সাজানো থাকবে। সেই ক্রম অনুযায়ী সাজানো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে যখন পৃথকীকরণ করব, অর্থাৎ ভাঙবো বা আলাদা আলাদা করব বা বিশ্লেষণ করব, তখন সেই পদ্ধতিকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। উদাহরণ দেবার আগে একটা বিষয় বলি আমরা জানি যে প্রত্যেকটি স্বরবর্ণ স্বাধীন, অর্থাৎ প্রত্যেকটি স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে। স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে অন্য কোনো বর্ণ বা অন্য কোনো স্বরের সাহায্য নিতে হয় না। কিন্তু আমরা যখন ব্যঞ্জন বর্ণ লিখব বা ব্যঞ্জন বর্ণ বা ধ্বনি উচ্চারণ করব, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো না কোনো স্বর নিহিত থাকে, অর্থাৎ স্বর যুক্ত থাকে। ব্যঞ্জন বর্ণ স্বাধীন নয়, ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ কোনো না কোনো স্বরের সাহায্য নিয়েই উচ্চারিত হয়। যেমন আমি যদি বলি ব্যঞ্জন বর্ণ হিসেবে ক, যদি বলি তাহলে ক এর সঙ্গে কি নিহিত স্বর থাকে, অর্থাৎ কোন স্বরবর্ণ যুক্ত থাকে? ক যুক্ত অ।
সঙ্গেই কোনো না কোনো স্বর নিহিত থাকে। তাহলে স্বরবর্ণ স্বাধীন, নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্যকে উচ্চারণে সাহায্য করে। আর ব্যঞ্জন বর্ণ স্বাধীন নয়, ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন বর্ণের সঙ্গে প্রত্যেকটির ক্ষেত্রেই কোনো না কোনো স্বর নিহিত থাকে বা স্বর যুক্ত থাকে। সুতরাং বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমি যদি একটি বর্ণ বিশ্লেষণের উদাহরণ দিই, যেমন আমি, এই শব্দটিকে আমি যদি বর্ণ বিশ্লেষণের মাধ্যমে ভাঙি বা পৃথকীকরণ করি, তাহলে হবে আ যেমন আছে তেমন বসে যাবে আ, এবং আমরা জানি আ একটি স্বরবর্ণ, আয়ের সঙ্গে অন্য কোনো স্বর নিহিত নেই, আ স্বাধীনভাবে বসে গেছে। তারপরে হলো ম। এই যখনই আমরা ম লিখবো বা ম উচ্চারণ করবো, তখনই জানি ম একটি ব্যঞ্জন বর্ণ। আর আমি বললাম যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো না কোনো স্বর নিহিত থাকছে, তাহলে ম এর সঙ্গে অনিহিত আছে। এই নিহিত স্বরটিকে যখন ম থেকে আলাদা করব, তখন এই ম এর সঙ্গে এই একটা হসন্ত বা ব্যঞ্জনান্ত দেব, অর্থাৎ এই ময়ে হস্যি, অর্থাৎ এই ময়ের সঙ্গে যুক্ত নিহিত স্বরটিকে আমরা আলাদা করছি। সেই জন্য আলাদা করার আগে এই ময়ের নিচে হসন্ত বা ব্যঞ্জনান্ত দেব। তারপরে ময়ের সঙ্গে যে স্বর যুক্ত আছে বা যে স্বর নিহিত আছে তার মধ্যে, অর্থাৎ হর্ষই, সেই হর্ষই আমরা লিখে নেব। অর্থাৎ এখানে আমি এই শব্দটিকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি, তাহলে আ, ময়ে হস্যি, মটিকে ম ব্যঞ্জন বর্ণ, তাই হসন্ত বা ব্যঞ্জনান্ত দিয়ে লিখতে হবে। বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে প্রত্যেক সময় প্রত্যেকটি ব্যঞ্জনের ক্ষেত্রে কিন্তু হসন্ত বা ব্যঞ্জনান্ত কিন্তু দিতেই হবে। যদি এই হসন্ত বা ব্যঞ্জনান্ত না দিই, তাহলে কিন্তু বর্ণ বিশ্লেষণ ভুল হয়ে গেল। অর্থাৎ কোনো বর্ণ বিশ্লেষণ তুমি আগাগোড়া পুরোপুরি ঠিক করলে, কিন্তু ব্যঞ্জনগুলির শেষে ব্যঞ্জনান্ত বা হসন্ত দিতে ভুলে গেলে বা দিলে না, সেক্ষেত্রে কিন্তু বর্ণ বিশ্লেষণটি পুরোপুরি ভুল। অর্থাৎ বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, নিজে নিজে উচ্চারিত হয়, কোনো স্বরবর্ণের সঙ্গে অন্য কোনো স্বর নিহিত থাকে না, কিন্তু প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো না কোনো স্বর নিহিত থাকে। তাই আমি যখনই বর্ণ বিশ্লেষণ করব, তখনই সেই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত নিহিত স্বরটিকে আলাদা করে নেব, এবং নিহিত স্বর আলাদা করার আগে সেই ব্যঞ্জনের ক্ষেত্রে অবশ্যই আমি হসন্ত বা ব্যঞ্জনান্ত এই চিহ্নটি কিন্তু দেব। এই চিহ্নটি যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু বর্ণ বিশ্লেষণ ভুল হয়ে যায়। এবার আমরা বর্ণ বিশ্লেষণ করার আগে বর্ণ বিশ্লেষণের কিছু নিয়মাবলী, সূত্র ঠিক নয়, নিয়মাবলী, কিছু একদম সহজ নিয়মাবলী শিখব, যে নিয়মাবলীগুলো জানলে আমাদের বর্ণ বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হবে। প্রথম নিয়মাবলী হলো বর্ণ বিশ্লেষণ বানান অনুযায়ী হয়, উচ্চারণ অনুযায়ী হয় না। বর্ণ বিশ্লেষণ বানান অনুযায়ী হয়, উচ্চারণ অনুযায়ী হয় না। অর্থাৎ বর্ণ বিশ্লেষণে যখনই কোনো শব্দকে আমরা বর্ণ বিশ্লেষণের মধ্যে ভাঙবো, তখনই মাথায় রাখতে হবে যে বর্ণ বিশ্লেষণে কিন্তু শব্দটি বানান বিষয়টির উপরই গুরুত্ব দিতে হবে, অর্থাৎ বানান বিষয়টিকে জানতে হবে। উচ্চারণ অনুযায়ী বর্ণ বিশ্লেষণ হয় না। যেমন উদাহরণ দিতে পারি আমরা বিজ্ঞাপন। আমরা উদাহরণ দিলাম বিজ্ঞাপন। বিজ্ঞাপন যদি আমি মুখে উচ্চারণ করি, অর্থাৎ যদি আমি উচ্চারণটা ধরি, তাহলে বিজ্ঞা, সেক্ষেত্রে গয়ে গয়ে বা গয়ে জফলা এরকম এক ধরনের উচ্চারণ হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যদি আমি বিজ্ঞাপন এই শব্দটির বানানের উপর জোর দিই বা বানানটিকে বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে দেখব ব যুক্ত হর্ষই যুক্ত বর্গের জ যুক্ত ইয় যুক্ত
আকার, প যুক্ত অ যুক্ত দন্তের ন যুক্ত অ। অর্থাৎ এটি গোটাটি হলো বিজ্ঞাপন বানান। যখনই আমি বিজ্ঞাপন এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করেছি তখনই দেখো বয়ে হস্যি, বয়ে হস্যি, বয়ের সঙ্গে কোন সন্নিহিত আছে? হস্যিকার। তাহলে বটিকে ব্যঞ্জনান্ত দিয়ে লিখে হস্যিকার দিয়েছি। তারপরে বর্গের জয়ে ইয় আকার, বর্গের জ ইয়, বর্গের জয়ে ইয় আকার, তারপরে প, তারপরে দন্তে ন। অর্থাৎ বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে বানানকে গুরুত্ব দিতে হবে বা বানান অনুযায়ী বর্ণ বিশ্লেষণ লিখতে হবে, উচ্চারণ অনুযায়ী বর্ণ বিশ্লেষণ হয় না। বর্ণ বিশ্লেষণের পরবর্তী নিয়ম বা বাকি নিয়মগুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব।